এখানে আমরা বড় যে মগ জগ এগুলো তৈরি করতে পারবো। এর উপরে যে মেশিন আছে এখানে আমরা বালতি গামলা আরো বড় বড় খেলনা এইসবও তৈরি করতে পারবো। আরো যদি ইঞ্জেকশনের মোল্ডিং মানে আমরা প্লাস্টিকের যাবতীয় জিনিস তৈরি করতে পারবো প্লাস্টিকের এই ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে। যে এই মেশিনগুলোতে আমরা মাল আপনারা বানাবেন, সমস্ত মাল বিক্রির দায়িত্ব আমরা নেবো, জব ওয়ার্ক আমরা দেবো। যাবতীয় ব্রাশ থেকে শুরু করে আর চেয়ার টেবিল পর্যন্ত আমরা বানাতে পারবো। এখানে মগও তৈরি করা যাবে, তাই তো? এভরিথিং তার টোটাল সে মাল বানাবে, টোটাল বিক্রি মার্কেটিং সমস্ত কিছু আমরা করব। আমরা জব ওয়ার্ক দেবো, মাল বানাবেন আপনারা, বিক্রির কোনো টেনশন নেই, বিক্রির পুরো দায়িত্ব আমাদের। নমস্কার বন্ধুরা, আমি বিনোদ মিশ্র, স্বর্ণব ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর। আজকে আপনাদের এমন একটা মেশিনের ব্যবসা সম্পর্কে বলবো যেটা আমরা ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি তার সমস্ত প্রোডাক্ট আমাদের লাগে। ঘুম থেকে উঠে যে আমরা ব্রাশ নিচ্ছি থেকে রাতে ঘুমোতে যাওয়ার সময় যে সুইচ আমরা বন্ধ করছি, হ্যাঁ, এই টোটালটাই হচ্ছে প্লাস্টিকের জিনিস। তো আমরা আজকে ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের সম্পর্কে ব্যবসা সম্পর্কে বলবো। এই যে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জেকশন মোল্ডিং মেশিন, এই মেশিনেই কিন্তু আমরা যাবতীয় জিনিস তৈরি করতে পারি। একদম খেলনা, জগ, মগ, বালতি, চেয়ার সমস্ত কিছু, আমাদের আশেপাশে পেন, যা আমরা প্লাস্টিকের যাবতীয় জিনিস দেখছি সবই কিন্তু এই ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে তৈরি হয়। শুধুমাত্র মেশিনের সাইজের ওপর আর আমরা কি ডাইস ইউজ করছি তার ওপর কিন্তু ডিপেন্ড করে। আমরা যে এখন মেশিনটা দেখছি এটা একটা 50 টনের মেশিন আছে। এখানে আমরা এখন ঢাকনা, এই যে প্লাস্টিকের যে বিভিন্ন ঘিয়ে শিশি তার যে ঢাকনা, সেই ঢাকনার ডাইস লাগানো রয়েছে এখানে, এখন ওই ঢাকনাই তৈরি হচ্ছে। এই যে ইঞ্জেকশন মোল্ডিং মেশিন আমরা দেখছি, এতে এই যে হপারে আমরা প্লাস্টিকের যে গ্র্যানুয়েল বা দানা হয় সেই দানা দিয়ে দেবো, সেইটা এখানে হিটের মাধ্যমে গলে এই যে ইঞ্জেকশন হচ্ছে। আর দেখবে এইখানটায় যে ডাইস লাগানো রয়েছে, এই যে ডাইস থেকে মালটা তৈরি হচ্ছে। তো এখানে আমরা যেরকম সাইজের মেশিন থাকবে তার মধ্যে আমরা যে কোনো রকমের ডাইস লাগাবো, সেরকমই কিন্তু মেটেরিয়ালটা তৈরি হবে। এখানে দেখো, এখান থেকে পড়বে, ঠিক আছে। এখানে আমরা এখন ঢাকনা, এইটা 50 টনের মেশিন আছে, এখানে আমরা ছোট ছোট সুইচ, প্লাস্টিকের যা ছোট ছোট আমরা প্লাস্টিকের যাবতীয়, এবার এইটা যেমন ছোট মেশিন, এখানে আমরা ছোট সুইচ বোর্ড, তারপরে হচ্ছে চামচ, এরকম বিভিন্ন জিনিস, তারপরে ইলেকট্রিকের আইটেমের মধ্যে যে গজালগুলো হয়, ইলেকট্রিকের ক্ল্যাম্প, ওইগুলো সব আমরা তৈরি করতে পারবো। এবার হার্ডওয়ার্সের দোকানে যে সমস্ত টি এলবো জলের পাইপ লাইনের যে ফিটিংস হয় সেগুলো আমরা তৈরি করতে পারবো। এবার আরো বড় যদি আমরা 100 টনের মেশিনে চলে যাই, এখানে আমরা বড় সুইচ বোর্ড থেকে শুরু করে এখানে আমরা বড় যে মগ জগ এগুলো তৈরি করতে পারবো। এর উপরে যে মেশিন আছে এগুলো 250 টনের মেশিন, সেখানে আমরা বালতি গামলা আরো বড় বড় খেলনা এইসবও তৈরি করতে পারবো। আরো যদি ইঞ্জেকশনের মোল্ডিং মানে আমরা প্লাস্টিকের যাবতীয় জিনিস তৈরি করতে পারবো প্লাস্টিকের এই ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে। এবং আমরা জানি কিন্তু প্লাস্টিকের আজকে যা চাহিদা রয়েছে, বিভৎস চাহিদা রয়েছে। এবং এই মেশিনের সব থেকে বড় কথা যে এই মেশিনগুলোতে আমরা মাল আপনারা বানাবেন, সমস্ত মাল বিক্রির দায়িত্ব আমরা নেবো, জব ওয়ার্ক আমরা দেবো। তো আমরা যে ইঞ্জেকশন মোল্ডিং মেশিন বলছি, এই মোল্ডিং মেশিনে কিন্তু আমরা যাবতীয় জিনিস তৈরি করতে পারবো, যাবতীয় ব্রাশ থেকে শুরু করে আর চেয়ার টেবিল পর্যন্ত আমরা বানাতে পারবো। শুধুমাত্র ডিপেন্ড করবে যে কত বড় ডাইস, যত বড় ডাইস হবে অত বড় মেশিন হবে, ডাইস চেঞ্জ করে করে এগুলো তৈরি করা একদম 100%। এবার মেশিনের দাম শুরু হয়ে যাচ্ছে মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা, এবং এই মেশিন কিন্তু 50-60 লাখ টাকা অব্দিও মেশিন চলে, 2-3 কোটি টাকারও চলে। চেয়ার টেবিলের যে সমস্ত মেশিন ওইগুলো কিন্তু 2 থেকে 3 কোটি টাকা দাম, ওর মোল্ডই দাম পড়ে যায় 30-40 লাখ টাকা মোল্ডের দাম পড়ে। তো যত বড় সাইজ হবে তত বড় মেশিনের দাম হবে। এবার কথা হচ্ছে যে এই যে প্লাস্টিকের জিনিস তো আমরা জানি এইগুলো কিন্তু বন্ধ হবে না, কারণ এইটা এমন প্লাস্টিক যেটাকে রিসাইকেল করা যায়। শুধুমাত্র অনেকে ভাবে প্লাস্টিকের জিনিস তো বন্ধ হয়ে যাবে, কিন্তু এই যে আমরা যে আজকের দিনে যে সমস্ত মগ, খেলনা, চেয়ার টেবিল, ঝুড়ি এই সমস্ত দেখছি, এগুলো কিন্তু বারবার রিইউজড হয়। শুধুমাত্র যে প্রোডাক্টটা ইউজ হয় না সেইটাই খালি প্লাস্টিকের, যেগুলো ক্যারি ব্যাগ সেইগুলোই খালি বন্ধ হয়। এখানে মগও তৈরি করা যাবে, তাই তো? এভরিথিং। এবার কথা হচ্ছে আমরা স্বর্ণব ইন্ডাস্ট্রিজ থেকে যারা আমাদের থেকে মেশিন নেবে, প্রথম 10 জনকে
আমরা পুরো হ্যান্ড হোল্ডিং, মানে তার টোটাল সে মাল বানাবে, টোটাল বিক্রি মার্কেটিং সমস্ত কিছু আমরা করব। কিন্তু সেক্ষেত্রে কিন্তু কি প্রোডাক্ট হবে সেটা কিন্তু আমরা চয়েস করব, মালটা বিক্রি করার দায়িত্ব থাকবে আমরা আমাদের, যেখানে যেরকম মার্কেটে 100%। সেটা হচ্ছে যে কাস্টমার নেবে তার এলাকায় কোন আইটেমটা হবে সেটা আমরা পরে বলে দেবো, যে এখানে যেমন এখানে চলছে, এখানে শুধু ঢাকনা আইটেম চলছে, কোনো জায়গা আছে সেখানে শুধুমাত্র খেলনা বানাচ্ছে, কোনো জায়গা আছে শুধু বিভিন্ন রকমের জগ বানাচ্ছে, কোনো জায়গা আছে সে ঝুড়ি বানাচ্ছে বিভিন্ন সাইজে। তো আমরা জব ওয়ার্ক দেবো, মাল বানাবেন আপনারা, বিক্রির কোনো টেনশন নেই, বিক্রির পুরো দায়িত্ব আমাদের। কিন্তু কি আইটেম হবে সেটা কিন্তু আমরা সেই সময় বলবো, যেই সময় আপনারা যে জায়গায় আছে সেটা আমরা ফাইনাল করে। বন্ধুরা, এই যে মেশিনগুলো আছে এর জন্য জায়গা আপনাদের মোটামুটি খুব কম করে হলো 3 থেকে 4,000 স্কোয়ার ফিট থেকে লাগবে। কারেন্ট কিন্তু অবশ্যই 440 কানেকশন কিন্তু ইনজেকশন মোল্ডিং মেশিনের জন্য দরকার। আর একটা যেটা দরকার সেটা হচ্ছে এর যে ডাইস, এটা কিন্তু প্রতিটা ডাইস কিন্তু আলাদা আলাদা ডাইস হয় এবং তার ডাইসের দামও মেশিনের হিসাব মতো হয়। ছোট মেশিন ডাইস হলে 1 থেকে 2 লাখ টাকা হয়, বড় মেশিন হলে 2 থেকে 5 লাখ টাকা অবধি হয়, আবার আরো বড় মেশিন হলে 5 থেকে 10 লাখ টাকাও মেশিন হয়। সেটা ডিপেন্ড করবে কি সাইজের আপনার জব ওয়ার্ক পাবেন, কি সাইজের মেশিন হবে তার উপর। আর এই মেশিনে যদি আপনারা বলেন যে ইনকাম, বিক্রির তো হেডেক নেই, ইনকাম কমসে কম যদি আমরা 50 টনের মেশিন নিই, যদি আমরা মোটামুটি 7 থেকে 8 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবো। যদি আর সব থেকে বড় কথা আছে, যদি আপনারা এই একমাত্র স্বর্ণাভ ইন্ডাস্ট্রি রয়েছে যারা ইনজেকশন মোল্ডিং মেশিনের রিকন্ডিশন আমরা মেশিন বিক্রি করি। যাদের বাজেট কম আছে তারা কিন্তু আমাদের থেকে রিকন্ডিশন মেশিনও নিতে পারবেন। দাম কি আছে, প্রাইস কি আছে সেটা আমাদের থেকে জেনে নেবেন। আর প্রথম 10 জনই কিন্তু মেশিনের সেল সাপোর্ট, ফুল সেল সাপোর্ট পাবেন, কোনো বিক্রির দায়িত্ব থাকবে, হেডেক থাকবে না আপনাদের। তার জন্য ডিটেলস জানতে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, টোটালটা জেনে নেবেন, আমরা টোটাল গাইড করবো।